মেয়েদের জন্য একটা কথা বলবো, যেসব মেয়েরা ছেলেদেরকে ব্যবহার করতে ভালোবাসো সেই সব মেয়েদের জন্য এই কথাটা। তোমরা একটা ছেলেকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করো। তোমরা একটা ছেলের কাছ থেকে নিজেদের প্রয়োজন মতো টাকা নাও, তারপর দিন শেষে কি করো? ছেলেটাকে ছেড়ে দাও। তোমরা কি একবার ভাবো এই ছেলেটা তোমাদেরকে কতটা কষ্ট করে টাকা রোজগার করে দেয়, নিজের শখ আহ্লাদ সব নষ্ট করে তোমাদের জন্য টাকা উপার্জন করে, আর সেই টাকা তোমরা নিয়ে ভর্তি করো, তারপরে আবার ছেলেটাকে ছেড়ে দাও। এটা কি ঠিক করো? ঠিক করো না। সেই ছেলেটাও তো একটা মা বাবার সন্তান, তাদের সন্তানের কষ্টে তো তারা কষ্ট পায়। তোমরা যখন, একটা উদাহরণ দিই, তোমরা যখন তোমাদের বাবাকে দেখো বাড়িতে আইসা টাকা গুনে, তখন তোমার বাবার মুখটা খুব হাসি খুশি থাকে, কারণ সে আজকে টাকা নিয়ে বাড়িতে ফিরেছে। কিন্তু সেই টাকাটা কিভাবে তোমাদের বাবা রোজগার করে একবার কি গিয়ে দেখেছো? দেখুন, দেখবে একদিন বাবা যখন কাজে যায়, বাবার পেছনে গিয়ে দেখো টাকাটা কত কষ্ট করে তোমাদের বাবা উপার্জন করে। তখন তোমার বাবার কষ্ট দেখে আপনি আপনি চোখ থেকে জল পড়বে, যে আমার বাবা কতটা কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের জন্য। ঠিক তেমনই এই মা বাবারও সন্তান কষ্ট করে উপার্জন করে, তার সন্তানের কষ্টে মা বাবা কাঁদে। তোমরা তাহলে কিভাবে সেই সন্তানটাকে কাঁদাও? তোমাদের ভালো নাই লাগতে পারে, তাই বলে তার কাছ থেকে টাকা খাবে, তাকে ছেড়ে দিবে, এটা কেন করো? নিজেও তো উপার্জন করতে পারো। এত যেহেতু টাকার প্রয়োজন, নিজেও তো একটা কাজ করতে পারো। পারবে বাবার টাকা নিয়ে এরকম করে সত্যি করতে? পারবে না, কারণ সেটা তোমার বাবা। আর একটা অন্য ছেলে টাকা নিয়ে উড়াতে পারবে কেন জানো? কারণ সেটা অন্য একটা ছেলে, তোমার কেউ হয় না। কারণ তুমি তো তাকে ভালোবাসো না, তুমি তো তাকে ইউজ করছো। এর জন্য তুমি পারবে এই ছেলেটাকে কাঁদাতে। কথায় আছে না, নিজের কষ্ট নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে 2 লাইনের গল্প মাত্র। হ্যাঁ, এটা বাস্তব, কারণ তোমার বাবার কষ্ট তোমার কাছে পাহাড় সমান। আর যে ছেলেটাকে তুমি ইউজ করছো, যার টাকা খাচ্ছ, যাকে ব্যবহার করছো, সেই ছেলেটা তো তোমার অন্য কেউ, তার কষ্ট তো তোমার 2 লাইন গল্প মাত্র মনেই হবে।